What a man. Foden! ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। অনেক দিন পর, বহুদিন পর বিশ্বকাপের শুরুর আগে আমরা ডিসকাশনস করেছিলাম বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ নিয়ে আজিমের আজম শোতে। তারপর একটা গ্যাপ, কারণ আমি একটু দূরেই চলে গিয়েছিলাম। আতিফ ভাই আমাকে বলেছে যে আমাকে তিনি সহ্য করতে পারছেন না, আবারও চলে আসছি তার টানে। বিশ্বকাপের ফাইনালটা না করে আতিফ ভাই চলে আসছি। কেমন লাগছে? জি ভালো, আপনি চলে এসেছেন, বাংলাদেশে চলে এসেছেন। আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন? না, আমি দাঁড়িয়ে দিলাম না, আমি তো আসলে বিশ্বকাপ আপনি যেন উপভোগ করতে মানে আমাকে তাড়িয়ে দিলে উনি উনি নাড়িয়ে দিতে পারবেন বাংলাদেশের ক্রিকেটকে, সেই কারণে সেরকম কোনো পরিকল্পনা হয়তো ছিল। ফাইনাল ম্যাচ আতিফ ভাই, এবং আমরা দেখছি যে আসলে অনেক ধরনের আলোচনা ছিল। এখন আমরা যখন ডিসকাশনটা করছি, এর আগে অনেক আলোচনা ছিল, এবং ওই আলোচনাটা আসলে যতটুকু ফাইনাল নিয়ে ততটুকু বা তার থেকে বেশি বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট আমার কাছে মনে হয় ফাইনালটা হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের ক্রিকেট ইস্যুটাকে অমিট করতে পারি, এরপরে হয়তো এই ডিসকাশনসগুলো আমরা করবো। ফাইনাল ম্যাচে আপনার কাছে কি মনে হয় যে মানে একদম দুটো যোগ্য দল ফাইনালে উঠেছে, নাকি এখানটাও কোনো বড় চমক দেখছেন? সাউথ আফ্রিকা 7 বার আইসিসি ইভেন্টে সেমিফাইনালস খেলার পরে অবশেষে ফাইনালে, 11 বছর ধরে ইন্ডিয়া কোনো আইসিসির ইভেন্টের শিরোপা জিতছে না, তাদের এবার আরও একটা সুযোগ 2023 ওয়ার্ল্ড কাপের পরে। ফাইনালে সবচেয়ে বড় চমক যদি আমার কাছে মনে হয় সেটা থেকে এই ফাইনাল কিন্তু হিস্ট্রি হবে। জি, কোনো একটা আনবিটেন দল কিন্তু ওয়ার্ল্ড কাপটা জিতবে, একদম। এটা একটা বিরাট হিস্টোরিক্যাল ইয়ে। আমরা সাউথ আফ্রিকা সেমিফাইনাল যেভাবে খেলেছে, তাদের তাদের এই যে আপনি যে দীর্ঘদিন যে এতবার তারা আইসিসি টুর্নামেন্টে খেলেছে, যে ট্যাগটা তাদের ছিল চোকার, ওই ট্যাগটা তারা ফেলে দিয়েছে। মানে এই যে সেমিফাইনাল ক্লিনিক্যাল উইন এগেইনস্ট আফগানিস্তান, এবং যেইভাবে তারা জিতেছে, এটা তাদেরকে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ানদের থেকে অনেক বেশি মোটিভেটেড রাখবে। এখন আমার প্রশ্ন যেটা, মানে আপনি যেটা বললেন, আমি যদি আপনার সূত্র ধরে আমি বলি যে এর আগে তারা সেমিফাইনাল পর্যন্ত গেছে, সেমিফাইনালের পরে ফাইনালে তারা উঠতে পারেনি, তাই না? বাংলাদেশ দল যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ দল এর আগে হচ্ছে গ্রুপ স্টেজে ম্যাক্সিমাম সময় খেলতো, তারা সুপার পর্বগুলোতে, কোয়ার্টার ফাইনাল, সুপার এইট যেটাই বলি, এগুলোতে যেতে পারতো না, তাই তো? ওইটাতে যাওয়ার পর যদি বাংলাদেশ তখন মনে করেছে যে এটাই হচ্ছে এখন যা পাবো তাই বোনাস, তাহলে কি ফাইনালে কি সাউথ আফ্রিকা যা পাবে তাই বোনাস? না, সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের মানসিকতা এক হবে না। সাউথ আফ্রিকার মানসিকতা, মানে ওরা পোর মানসিকতা, হ্যাঁ, ওদের অনেক পোর মানসিকতা। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানে যে জিনিসটা আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট, সেটা দিকে তারা এত বেশি আইপিএল খেলে যে তারা আগে যখন ইন্ডিয়াদের সাথে খেলতো, তারা কিন্তু তাদের কাছে নিউ জিনিস ছিল, একদমই। এখন এত বেশি তাদের প্লেয়াররা আইপিএল এ সবাই আছেন যে তারা কিন্তু সবাই জানে যে কি কি করতে পারে। একদমই সিভিলি ইন্ডিয়ার জন্য সবাই জানে যে কি কি করতে পারে। এবং সবচেয়ে বড় হচ্ছে কি বৃষ্টির একটা হানা দেওয়ার ব্যাপার আছে। যদি বৃষ্টিটা হানা না দেয়, রিজার্ভ ডে তো বৃষ্টি রয়েছে, এমন ব্যাপার রয়েছে, বৃষ্টি হানা না দেয়, আমি খালি চাই যে এই ফাইনালে এক পেশা না হয়, কম্পিটিটিভ ফাইনাল হয়। বিকজ আমি কিন্তু মানে টু বি অনেস্ট, আমি কিন্তু আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচটা দেখে উপভোগ করতে পারি, বিকজ টু মাচ ওয়ান সাইড হয়ে গেছে। 56 রানের ম্যাচ। হ্যাঁ, এটা আসলে দেখার। কিন্তু বাট সাউথ আফ্রিকা আমার কাছে মনে হয় ইজ আ বেটার কন্টেন্ডার দ্য ইন্ডিয়া, বিকজ ওভারঅল তাদের যেটা মানে আমরা যদি একটা খেলাকে বলি যে দ্য এ গেম, মানে সবকিছুতে এ গেম যদি তারা মানে বলতে পারি, তারা মনে হয় যে তারা জাস্ট এর পরে পিক করছে, জাস্ট রাইট টাইমে পিক করছে। ওকে, সো ওই জায়গা থেকে যদি আমরা বলি, মানে দুই দলের বোলিং অ্যাটাক, দুই দলের ব্যাটিং অ্যাটাক, মানে দুই ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু মূল আলোচনাটা। আমরা যদি সাউথ আফ্রিকাকে দেখি, তারা অনেক ক্রুশিয়াল ম্যাচেস যেগুলো হেরে যেতে পারতো, তারা 7 রানে ম্যাচ জিতেছে, 1 রানে ম্যাচ জিতেছে, 4 রানে ম্যাচ জিতেছে। এই যে ছোট প্রেশার সিচুয়েশনস গুলোকে তারা হচ্ছে উইন করেছে। এন্ড ফাইনালি এই দলটাই একদম ডিফারেন্ট টিম হয়েছে যখন তারা আলটিমেটলি সুপার 8 পর্বটা শুরু করেছে। সেখানটায় সুপার ক্রিকেট খেলেছে 196 এগেইনস্ট ইউএসএ। তারপরে আমরা দেখলাম আফগানিস্তানের সাথে সেমিফাইনালে আপনার 9 উইকেটের জয়। সো সাউথ আফ্রিকা আপনার কাছে প্রিপারেশন ওয়াইজ, সিচুয়েশন হ্যান্ডেল করার জায়গায়, মোমেন্টাম শিফটিং এর জায়গায় কিছুটা কি ইন্ডিয়া থেকে এগিয়ে মনে হয় কিনা? হ্যাঁ, প্রিপারেশন ওয়াইজ মানে কি, যদি মোমেন্টাম শিফটিং এবং হোল্ডিং প্রেশার, মানে প্রেশার হোল্ডিং এ ইন্ডিয়া থেকে এগিয়ে। তবে আমার কাছে মনে হয় যে টুডেস ফাইনালের মধ্যে সবচেয়ে ক্রুশাল রোলটা যে প্লে করবে, দুইটা প্লেয়ারের উপর আমার ক্রুশাল রোল প্লে করতে পারে। একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। ওকে, কারণ ইন্ডিয়া যদি আপনি খেলাগুলো দেখেন, হার্দিক পান্ডিয়া ইজ প্লেইং আ বিগ রোল। একদমই, মানে আইপিএল এর উল্টো রোল প্লে করছে এখানটা একদম। আর হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সটা, মানে ইন্ডিয়ার তো ওপেনিংটা কখনোই খুব স্টেবল ছিল না। মানে ওই যে এক জায়গায় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খুব মিল আছে, ওপেনিং স্টেবল নাই। কিন্তু হার্দিক পান্ডিয়ার খেলা এবং ঋষভ পান্ত, লিটনের সাথে বিরাট কোহলিকে মিলাতে যাচ্ছেন কিনা? না, আমি কাউকে সাথে কারণ মিলাতে এই মিলাইতে চাই, নেটওয়ার্কে বললো তো মিল আছে। না, মিল আছে, মানে বাংলাদেশেও ওপেনিং সেটটা হয় না এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো ওদের ওপেনিং যদি না হয়, তার মানে ওদেরও ওপেনিং হয়নি, তার মানে লিটনেরও হয়নি, বিরাটেরও হয়নি, মিল তো না। এখন কারণ ব্যাপার না, আমি আচ্ছা, উনি লিটন কুমার দাসকে এগিয়ে রাখছে। ওকে, ক্যারি। আচ্ছা, ঠিক আছে। না মানে হচ্ছে ওপেনিংটা না, কিন্তু ঋষভ পান্ত, ঋষভ পান্ত প্লেজ জি নাম্বার 3 তে এইটা একটা বড় ক্রুশাল রোল প্লে করবে। বিকজ ধরেন এইসব ম্যাচে কিন্তু আসলে একটা প্লেয়ারকে
শিবাম দুবের জায়গায় কি কোনো চেঞ্জ আসতে পারে? জয়সওয়ালকে তারা বসিয়ে রেখেছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। না, শিবম দুবেকে তারা শিবম দুবেকে একদম প্রপার অলরাউন্ডার হিসেবে চিন্তা করে। আচ্ছা, তারা ওই 2 ওভারের জন্য যদি কোনো সময় কোনো বোলার ধরেন, সবাই তো আর বুঝতে পারছি, মানে মার খেয়ে গেল কেউ, কোনো কেউ মাঠে ঝামেলা গেল, হলো। ওই জায়গায় যেন শিবাম দুবে খেলতে হয়, এবং তারা মনে করে যে শিবাম দুবে ইজ ওয়ান অফ দ্য বেস্ট when it comes to handle spin. Okay. আপনার ধরেন সাউথ আফ্রিকা কিন্তু আগে আমরা মনে করতাম খালি পেস, জি। কিন্তু তো ওয়ে শামসিয়ান কেশব বোলিং, এটা কিন্তু মার্করামকে আপনি কোনোভাবে ইয়ে করতে পারবেন না। মার্করামও তো এখন সেকেন্ড ওভারই করে চলে আসে। হ্যাঁ, তার মানে সাউথ আফ্রিকা কিন্তু একটা প্রপার বোলিং অ্যাটাক নিয়ে একদম, আসছে। no সো doubt. আমরা সাউথ আফ্রিকা ইজ ইন আ বেটার স্টেট, বাট প্রোভাইডেড সবকিছুর পরে একটা কথা থাকে, ফাইনালটা খেলা হবে আইসিসি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আগে পুরো পৃথিবীর ব্যাপী বিভিন্ন মানুষ বলছে যে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার জন্য আইসিসি সব ধরনের কাজই করেছে। সো আপনি কি মনে করেন? আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি বলেছে, বিকজ যেভাবে আপনার শিডিউলিং হয়েছে, যেভাবে ইয়ে হয়েছে, সেটা কিন্তু না, এটার থেকেও খুব ইন্টারেস্টিং শিডিউলিং তো আমরা ধরেন তুলনামূলকভাবে জানি আগে থেকে। একটা দল দে আর দ্য ফাইনালিস্ট, ট্রিনিদাদের এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইটের জন্য তাদেরকে 9 আওয়ার্স ওয়েট করতে হয়েছে। আপনি ভাবতে পারেন 9 ঘন্টায় আপনি একটা ফ্রেশ ঘুম দিতে পারেন। আই এম ডিসকাসিং অ্যাবাউট সাউথ আফ্রিকা। এক্স্যাক্টলি তারা ফাইনাল খেলার আগে এয়ারপোর্টে 9 ঘন্টা তারা বসে ছিল, দাঁড়াইয়া ছিল, মোবাইল টিপ ছিল, চার্জ শেষ হয়ে গেছিল। সো এই যে ঘটনাগুলো, এগুলো তো আমার কাছে মনে হয় যে ডিসচার্জ করার জন্য তো অনেক বেশি। হ্যাঁ, আপনি আবার যদি এইভাবে ধরে, তাহলে এইভাবে ধরা যায় যে আপনাদের সাউথ আফ্রিকার সেমিফাইনাল আগে 4 ঘন্টা কিন্তু আফগানিস্তানও শুয়েছিল। আফগানিস্তান মানে রুমে গিয়ে 4 ঘন্টা পাইছে। জি, মানে একটা মানুষ তো রুমে ঢুকলেই আপনি সাথে সাথে বিয়ে পাবেন, কিন্তু ইন্ডিয়ার সাথে এগুলো হয় না। ইন্ডিয়ার সাথে এগুলো হয় না। তাদের চার্টার ফ্লাইট অটোমেটিক্যালি ওয়েট করে থাকে, অটোমেটিক ওয়েট করে। সো দ্যাট প্রুভস যে কার দিকে পাল্লা ভারী। একদমই, এটা একটা ক্রুশিয়াল ফাইনাল। আমার কাছে যেটা মনে হয় যে এই পাল্লাগুলো সবসময় যেদিকে ভারী থাকে, ওই পাল্লার আবার তলাটা না খুব হালকা হয়। কেন জানেন ভারী হয় কেন? আপনি ধরেন একটা এই যে এটা ধরেন পাল্লা, এখানে আপনি এই মোবাইলটা রেখেছেন, তারপর এই নিচে নেমে গেল, ঘটনা তো এরকম নাকি? এটা হচ্ছে ভার। তলা যদি ফুটা থাকে, তাহলে আপনি যদি এখানে কিছু একটা রাখেন, তাহলে পড়ে যাবে, কিন্তু তখন আবার ওইটা ভারী থাকবে না, বুঝছেন? ঠাস করে উপরে উঠবে। যে জিনিসটা ঘটেছিল 2023 ওয়ার্ল্ড কাপে, পাল্লা ভারী ছিল, মাঠে 1 লাখ দর্শক ছিল, এবং এত কিছুর পরও শেষ পর্যন্ত সবাই চুপ ছিল, অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। ইন্ডিয়ার কি আরো এরকম একটা চান্স আছে কিনা? এবং দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে যতটা উদ্বুদ্ধ, পুরো পৃথিবীর ইন্ডিয়ানরা বাদ দিয়ে সবাই সাউথ আফ্রিকার সাপোর্টার, এটা আমার কাছে মনে হয় যে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্টিং, বিকজ সবাই চাচ্ছে সাউথ আফ্রিকা একটা কাপ জিতুক। জি, কারণ তারা বিভিন্ন সময় যে দলগুলো নিয়ে খেলেছে, তাদের কিন্তু অলরেডি 2-3টা আইসিসি ট্রফি তাদের রাইট, কাপ বোর্ডেও থাকার কথা ছিল। একদমই। সো যদি এবার সাউথ আফ্রিকা জিততে না পারে, এটা কিন্তু আসলে মানে ইট উইল বি আনজাস্ট টু দেম। একদমই এটা একটা অনেক বড় পেইনফুল ব্যাপার হবে যে 7 বার সেমিফাইনাল খেলার পর ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা পারলো না। পুরো টুর্নামেন্টে আনবিটেন থাকার পর শেষ পর্যন্ত তারা পারলো না, যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আনবিটেন থাকার পরে ফাইনালে গিয়ে পারে নাই। সো এটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে আসলে আনবিটেন থাকার পর কে ফাইনালি পারছে না। আমরা এটাই দেখব, এবং এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা আসলে সব দিক থেকে অনেক বেশি মহিমান্বিত করেছে, এবং এখানটায় যে আমাদের থটস, পয়েন্ট অফ ভিউ, এগুলো যে দল ভেদে, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, সেই ব্যাপারটা আমরা পেয়েছি। এবং সাউথ আফ্রিকা নিশ্চয়ই চেষ্টা করবে যে তারা ম্যাচটা আসলে বোনাসের জন্য খেলবে না, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। আতিফ আজম, টেক গ্রেট কেয়ার। নিশ্চয়ই আমরা আবারও ডিসকাশন করব অন্য কনটেক্সট নিয়ে। অবশ্যই।